হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে দয়ালের কৃপায় ভালো আছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি। সাত্বিক রান্নাঘরের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। আলুগুলি ধুয়ে আধা ঘন্টা জল ঝরিয়ে রেখেছি। ছাঁকুনির মধ্যে দিয়ে আধা ঘন্টা জল ঝরিয়ে রেখেছি। এইভাবে জল ঝরিয়ে নিলে আলু ভাজাগুলি খুব সুন্দর হয় এবং তুমি অনায়াসে 7 দিন 10 দিন রেখে খেতে পারবে। কৌটার মধ্যে ঢুকিয়ে রাখলে একদম মুচমুচে থাকবে। একসঙ্গে ভেজে রেখে দিলে ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি কিভাবে ভাজছি তোমরা দেখো। প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো বাদাম ভাজা হয়ে গেছে, বাদামও তুলে নিচ্ছি। আমি সবগুলি আলু কিন্তু একসঙ্গে দেবো না, অল্প অল্প আলু দেবো আর ভেজে নেব। এখানে আমি নুন হলুদ কিচ্ছু দেব না। বন্ধুরা, একটু সময় নিয়ে ধৈর্য ধরে আলুগুলি ভাজতে হবে, তাহলে খুব মুচমুচে হবে। আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এইভাবে বন্ধুরা আমি সবগুলি আলু ভেজে নেব। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, এখন কারি পাতা ভেজে নেব। বন্ধুরা, এখন আমি সবগুলি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। লঙ্কাগুলি একটু হাতে ভেঙে দেব। সবগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। উপর থেকে বিট নুন দেবো। তোমরা যদি কৌটায় ভরে রাখো তাহলে লবণটা খাওয়ার আগেই মিশিয়ে নেবে। উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা ছড়িয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ঝরঝরা, একদম মুচমুচে।
হ্যালো বন্ধুরা, আমার আলুর ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে বানাবে, খাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার ভিডিও দেখো। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।